গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে বাইরের ওয়েদার কিন্তু বেশ ভালো। কালকে বেশ একটু ঝড় বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট এখনও ভিজে আছে, গাছপালাগুলো বেশ সতেজ। সূর্য এখান থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্য উঠবে। বেশ পরিষ্কার একদম রয়েছে। আর আজকে আমি এই চাদর ফাদরগুলো সব চেঞ্জ করব। বেশ কয়েকদিন হয়ে গেল এই চাদরেই চলছে, তো আজকে না করলেই নয়। আর ভাবলাম যে রোদ্দুরও যখন আছে, বেড কাভারটা আজকে ওয়াশিং মেশিনে দিচ্ছি, বাট এই বেডশিটটা কালকে দেবো। এটা জড়ো করে এখন রেখে দিই, কালকে এটাকে কাচবো। বাইরে এসে গেছি, পর্দা সরিয়ে দেখি সূর্যকে। এই তো আজকে সূর্য দেখা যাবে বেশ কয়েকদিন পরে। এই দেখো, দেখেছো কি তেজ? তার মানে কালকে যে ঝড় বৃষ্টিটা হলো তার এফেক্ট এখন আর কিছুই নেই। আমাদের সেই গরমেই পস্তাতে হবে। যাই হোক, আর কি হবে, কালকে কমফোর্টেবলি ঘুমিয়েছি, এটুকুই লাভ। আর এই যে আমার ছোট মেয়ে, এই দেখো, ওকে রেডি করব। এসে গেছি রান্নাঘরে, আমার চায়ের জল চাপিয়ে দিলাম। এখন আর চায়ের জল মানে চা দিয়ে আর ফোটাই না। তো এই যে গুড্ডির দুধটা করে রেখে দিয়ে যাচ্ছি, বনভিটা দিয়ে করা। মহিলা এবার কখন উঠে খাবে। আর এইগুলো না কালকে গড়িয়াহাট গেছিলাম, কিনেছি জানো। একটাই সাঁড়াশি ছিল, বিগড়ে গেলেই তো গেল, তাই একটা সাঁড়াশি নিয়েছি আর ছাঁকনি নিয়েছি। এই চায়ের ছাঁকনি আর ওর দুধের ছাঁকনি দুটোই না ভীষণ হাতে লাগে জানো। তারগুলো নষ্ট হয়ে গেছে তো, আর মাজতে গেলে হাতে ভীষণ কেটে যায়। তাই জন্যে দুটো এই ছাঁকনি নিয়েছি। চায়ের জন্যে ছোট ছাঁকনি নিয়েছি, এটাকে ধুয়ে এখন এই ব্যবহার করা আরম্ভ করলাম। ছোট ছাঁকনি হলে খুব সুবিধে হয়। তো চা আমার রেডি, চলো রেখে দিয়ে আসি, তারপর মহিলাকে রেডি করব, করে আমি বসে যাব চা খেতে। এই যে এনাকে রেডি করে দিয়েছি, আর আমিও এদিকে বসে গেছি চা নিয়ে। আজকে রান্না বান্না কিছু নেই, খুব মানে নিশ্চিন্তে আছি, কোনো চাপ নেই। কেন কি বৃত্তান্ত সব বলছি, দাঁড়াও চাটা আগে খেয়ে নিই। ম্যাগি বেরিয়ে গেছে, আমি এসে গেছি আমার বেডরুমে। এই বেডশিটটা পাতবো, এটা কেচে রেখেছিলাম, তো সেটাকেই আবার পেতে দিচ্ছি। তো চলো চটপট আগে বিছনাটা করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। দাঁড়াও ঝাঁটটাও দিয়ে নিই, কেননা ম্যাগির আসার আবার টাইম হয়ে যাবে তো। তাই তোমাদের সামনে আসা মানেই তো আমি বক বক করি, আর কাজগুলো পড়ে থাকলে আমারই আবার মুশকিল হয়ে যাবে। আর ও এসে গেলে এই ঝাঁটটার দেওয়া খুব অসুবিধে, তাই ঝাঁটটা দিয়ে নিই, তারপরে আসছি। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7:15, 7:05 ম্যাগি বেরিয়ে গেছে। আর আজকে আমি বিছনার চাদর ফাদর সব চেঞ্জ করলাম, দেখলেই টুকটাক কাজ হয়ে গেছে। প্রচণ্ড গরম হচ্ছে জানো। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, হয়নি তা না, ভালোই হয়েছে, কিন্তু তারপর যে কে সেই এক অবস্থা। আমার আজকে নাইটিটা কি নতুন দেখছো তোমরা? কালকে বেরিয়েছিলাম গড়িয়াহাটে, তো নাইটি কিনেছি। তো মানে হঠাৎ পছন্দ হলো কালারটা, আমি তাই জন্য কিনলাম। আরও দুটো কিনেছি, পরে দেখাবো তোমাদের। তো মেনলি গেছিলাম আমার টুকটাক যা দরকারি জিনিস ছিল, গার্বেজ ব্যাগ ফ্যাগ, সেইগুলো সব নিয়ে এসেছি। তো 12টা গার্বেজ ব্যাগ কেনবার ইচ্ছে ছিল, তাও 10টা কিনে নিয়ে এসেছি। মানে এখন 10 মাসের ব্যাপার। তো আর দিন তো এগিয়ে আসছে, আর কি বলবো বলো। এই উইকেন্ডেই গুড্ডি চলে যাবে, মানে সামনের উইকেন্ডে। এখন তো এটাই একটা অভ্যেসের ব্যাপার হয়ে যাচ্ছে, আসবে যাবে আসবে যাবে।
তো আজকে আমার রান্নাবান্নার কিছু নেই, কেননা গুড্ডির আজকে একটা জায়গায় লাঞ্চের নেমন্তন্ন আছে এক বান্ধবীর বাড়িতে। মানে সেই বান্ধবী থাকে অস্ট্রেলিয়ায়, কিন্তু তার মা ওকে ডেকেছে আর কি। মানে খুবই পরিচিত, একদম সেই ছোটোবেলাকার বন্ধু। তো বলেছে যে এসে দেখা করবে না, কখনো হয় তো লাঞ্চে ডেকেছে, তারপর ডিনারও ও বন্ধুদের সঙ্গে করবে, মানে অন্য আর একটা গ্রুপ অফ ফ্রেন্ডসের সঙ্গে সিনেমা দেখবে আজকে, মানে ওর ভরপুর প্রোগ্রাম। আর আমার কালকে মাছের মাথা দিয়ে ডাল করা ছিল, আর হয়তো আমি একটা ডিমের অমলেট করব, আমার হয়ে যাবে। তাই আমি আজকে আর এই গরমের মধ্যে রান্নার কোনো হ্যাপা রাখছি না। রোজ রোজ কি আর ভাল লাগে বলো রান্না করতে? কিরম ঘামছি দেখেছো, আর পাখাটা অফ আছে তো আরও ঘামছি। এইমাত্র ঝাঁট দিলাম, তো এখনও পাখা টাখা চালানো হয়নি। আমি এবার বাইরে গিয়ে মানে ওয়াকিং করার চেষ্টা করব, দেখি। ওয়াকিংগুলো একটু এখন না মানে ওলট পালট হয়ে গেছে জানো তো, বুঝতেই পারছো। গুড্ডির সঙ্গে কথা বলি, এই বলি সেই বলি, এই করতে করতেই ম্যাগি এসে যায়, যে কারণে এখন কয়েকদিন একটু ডিস্টার্বড আছি, মানে ঠিক রুটিনে চলছে না। আবার ও চলে গেলে তখন তো সেই একা একা রুটিন তো তখন আপসে মেনটেন হবেই, কেননা রুটিনের মধ্যে থাকলে তবু তখন টাইমটা মনে হয় যে কেটে যাচ্ছে। আর এখন তো সেটা নয়, এখন এই কথা ওই কথা সেই কথা, বসলাম একটু কথা হলো, একটু হাসি ঠাট্টা হলো, এই সব করতে গিয়ে না আর ঠিক রুটিনটা মেনটেন হচ্ছে না। 2 সপ্তাহ রুটিন আর মেনটেন না করলেই কি আর একেবারে উলট পালট হয়ে যাবে বলো? তা তো আর না। আবার ব্যাক টু মাই রুটিন, ব্যাক টু মাই নর্মাল ডেজ হয়ে যাব। তো এই কটা দিন আর হাতে আছে, মেয়েটা আছে, একটুখানি টাইম কাটিয়ে নিচ্ছি আর কি। আবার পুজোয় আসবে অবশ্য, তো সেই অপেক্ষায় থাকা। তো চলো এখনকার মতো রাখছি, প্রচণ্ড গরম হচ্ছে জানো তো। আজকে পুরো চচ্চড়ে রোদ উঠে গেছে, তোমাদের দেখিয়েছি। আর রাস্তাও ভিজে আছে, কালকে বৃষ্টি হয়েছে। তবে কালকে ওইটুকু টাইম বেশ কমফোর্টেবল ছিল, কিন্তু এখন আবার একই ব্যাপার, দরদর করে ঘামছি। যাকগে চলো, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে আমার ছোট মহিলা ঘুরে টুরে চলে এলেন, পেছন দোলাতে দোলাতে এখন হাত পা ধুতে চললো। হাত পা ধুয়ে হাত পা মোচা হয়ে গেছে, গলার বগলেস খোলা হয়ে গেছে। এবার উনি কখন নাবেন? আমার এখনো কাপড় জামাও শুকোতে পড়েনি, এইবারে যাচ্ছি কাপড় জামা শুকোতে। এই যে বললাম না বেড কাভারটা কেচে দিয়েছি আজকে, তো বেড কাভারটা খুব ভারী, এটাকেই কেচে দিয়েছি, কিন্তু পুরোটা মানে খুলে যদি শুকোতে দিই না, তাহলে রডেতে আর কিছুই শুকোতে মানে পড়ার জায়গা নেই। তাই জন্য এটাকে ফোল্ড করেই দিতে হয়। কি করব বলো, জায়গা ছোট হলে যা হয় আর কি। তো এইভাবেই চলছে, এতগুলো বছর চালিয়ে দিলাম এইভাবেই। তো চলো জামা কাপড়গুলো আগে শুকোতে দিয়ে দিই, তারপরে আবার ওদিকে যাব। এসে গেছি রান্নাঘরে, আর এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমার আর ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কড়ায় তেল গরম করছি। এই যে লাস্ট এই কটা ফিশ ফিঙ্গার আছে, এগুলো ভেজে ব্রেকফাস্টে সব মানে বেশিরভাগ সবই গুড্ডিকে করে দেবো, আমার একটা। তো ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আর আমার তো আজকে রান্না নেই বলেইছিলাম, একটা শুধু অমলেট ভাজবো, বাস, আর কিচ্ছু নেই। আর ওই যে মাছের মাথা দিয়ে ডাল আছে, ওই দিয়ে আমার আরামসে হয়ে যাবে। তো চলো, তেল গরম হয়ে গেছে, এগুলোকে চটপট ভেজে নিই। এই হলো আজকের আমার ব্রেকফাস্টের মেনু। দেখো আজকে 9:30টার সময় ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ওটসটা খাওয়া হচ্ছে না জানো তো, মানে এত আনুষঙ্গিক জিনিস থাকছে না, যে কারণে লাস্ট কদিন ওটস খাওয়া হয়নি। আসলে গুড্ডি আছে বলে একটু বিভিন্ন রকমের সব হচ্ছে, তারপরে আবার ও চলে গেলে তখন আমি আবার ওই আপেল আর ওটস নিয়েই বসবো। আজকে ফিশ ফিঙ্গারগুলো ডাবল কোট দিইনি,
যে কারণে এরকম অবস্থা, জানো। এই দেখো, সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছি তো, আর ডাবল কোট দিইনি, এত গরম না, ফাঁকিবাজি করেছি। একটা জিনিস দেখাবো, একটা নতুন বিস্কিট, মানে নতুন মানে আমার কাছে নতুন, হয়তো তোমরা জানো। এই বিস্কিটটা নতুন কেনা আরম্ভ করেছি, খাওয়া আরম্ভ করেছি, পুরো নেশার মতো খাচ্ছি, মানে বলতে পারো আমার নেশা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, যদি কেউ এটা না খেয়ে থাকো অবশ্যই কিন্তু কিনে খেও। এই যে বিস্কফ, বিস্কফের এটা ক্যারামেল। বিস্কফের অনেক কিছু আছে, ডার্ক চকলেট আছে, ক্র্যানবেরি আছে, বোধহয় ব্লুবেরি আছে, এরকম অনেক কিছু আছে। এটা হচ্ছে ক্যারামেল, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আমার মানে রীতিমতো নেশা হয়ে গেছে। যদিও বিস্কিট খাওয়া এত উচিত না, কিন্তু ওই আর কি, গুড্ডিও খাচ্ছে, আমিও খাচ্ছি। মানে এটা লোটাসের বিস্কফ। এই দেখো 250 গ্রামস, একটু মানে কস্টলি আছে এটা। এটা 250 গ্রামসের দাম 269 রুপিস। এবং এত অবধি ছিল, জানো, আমরা তো খেয়ে এই অবধি হাফ করে ফেলেছি, এত অবধি ছিল। মানে একবার যদি খাওয়া আরম্ভ করি না, মানে ওটাকে আর বন্ধ করতে পারি না, মনে হয় আর একটা খাই, আর একটা খাই। তোমাদের একটা বার করে দেখাচ্ছি। গুড্ডিকে আবার একটা কিনে দেবো, ও প্লেনেতে নিয়ে যাবে। এই দেখো, ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। মানে এটা আমি চা দিয়ে খেয়ে নষ্ট করি না, জানো তো, যাতে পরে রিল্যাক্স করে যখন একটু মি টাইম কাটাই তখন এটা বসে খাই। আর মানে জোর করে না এটাকে বন্ধ করে রেখে দিতে হয়, না হলে মানে একদিনে বসে আমি বোধহয় পুরোটাই খেয়ে ফেলবো। এই যে তোমাদের দেখালাম, এটা কিন্তু আমি খাবো। তো এটা মানে পুরো আমার নেশা হয়ে গেছে যাকে বলে। জানি একটু দাম আছে, কেননা 250 গ্রামস 269 রুপিস, ডেফিনেটলি কস্টলি। এটা আমার সেকেন্ড, এর মধ্যেই কিন্তু এটা দ্বিতীয় প্যাকেট। একটা এনে পুরো খাওয়া শেষ, এটা সেকেন্ড প্যাকেট এনেছি, মানে এটা বিগ বাস্কেট থেকে এনেছি। অন্য কোনো ডিপার্টমেন্টাল স্টোরেও নিশ্চয়ই পাবে, স্পেন্সার ফেন্সারে নিশ্চয়ই পাওয়া যাবে, আমি ঠিক জানি না। এটার গল্পটা বলছি, হঠাৎ করে কি করে এটা আবিষ্কার করলাম। গুড্ডির প্লেনেতে স্ন্যাক্সের সময় ওই রিফ্রেশমেন্ট কিছু দেয় না, তখন একটা এই বিস্কিট দিয়েছিল একটা প্যাকেটে। ওর ভীষণ ভালো লেগেছে, ও আবার চেয়েছে, তো তারা আবার দুটো দিয়েছে। তো একটা আমার জন্য নিয়ে এসছে, একটা নিজে খেয়েছে। তো তার ওপরে বিস্কফ লোটাস লেখা ছিল। আমি যে একটা খেয়ে তো মানে আমি পুরো পাগল পাগল অবস্থা, এত ভালো লেগেছে। তো বলে দেখো নিশ্চয়ই কিনতে পাওয়া যায়, অবশ্যই কোথাও না কোথাও কিনতে পাওয়া যায়, নাহলে ওরাই বা পেলো কোত্থেকে। তখন বিগ বাস্কেটে সার্চ করলাম, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট সব জায়গায় আছে। তো পুরো প্যাকেট কিনেছি। আমি মানে মানে অনেক বিস্কিট খেয়েছি, অনেক কুকিজ খেয়েছি, এখন তো আর এসব কিছু খাই না, কিন্তু এইটার মতো টেস্ট আমি আর পাইনি। তোমরা কারা কারা অলরেডি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আর যারা খাওনি তারা কিন্তু একবার কিনে খেও। কিন্তু এটা একটাই কি, ম্যাগিকে দিলে খায় না। ওকে দিয়েছি, মুখে নিয়ে ফেলে দিয়েছে। তোমরা বিস্কফের ক্যারামেলটা আগে নিয়ে খাবে, তাহলে এই টেস্টটাই পাবে। তারপর তোমরা চাইলে অন্য অন্য ফ্লেভার কিনতেই পারো। জিনিস শেখার কোনো শেষ নেই, বলো। এত দিন ধরে আমি কিন্তু এটা জানতামই না। যারা বলে না যে আমি সব জানি, পুরোপুরি ভুল কথা। কেউ এমন নেই যে সব জানে, হতে পারে না। তো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে চান করবো। চান টান করে তোমাদের ওই
আরও দুটো নাইটি কিনেছি কালকে এইটার সঙ্গে। এটা তো দেখলেই খারাপ না, বলো কেমন লাগছে? খুবই সিম্পল, বাট এই কালারের আমার একটাও নাইটি কখনো ছিল না, তাই জন্যই পছন্দ হলো। আরও দুটো কালারও তোমাদের দেখাবো। আর রান্নাবান্নার তো ব্যাপার নেই, অমলেট একটা খাওয়ার আগে করে নেবো। চলো খাই এখন, পরে আসছি। 11টা বাজতে 10, আর আমি এতক্ষণে চান টান করে সব মানে ফ্রেশ হয়ে বেরিয়েছি। আর এখন ম্যাগুকে জাস্ট ফার্স্ট রাউন্ড খাওয়াবো। গুড্ডি চান করে বেরোবে। ম্যাগু এই যে ওখানে শুয়ে আছে, দেখেছো? আর আমি যে কথাটা বলতে ভুলেই যাচ্ছি, সেটা হচ্ছে কালকে আমি গড়িয়াহাটে বেরিয়েছিলাম। আমার নিজের তো বললামই তোমাদের টুকটাক কেনাকাটি ছিল, তো কালকে আমি আর ভ্লগ করিনি। এবার রাস্তায় আমার সঙ্গে আমাদেরই পরিবারের একজনের সঙ্গে দেখা হয়েছে, তার নাম মৌসুমী মজুমদার। তো আমি যেহেতু কালকে ভ্লগ করিনি, তাই জন্যে ওকে আমি মানে আমার ভিডিওতে আনতে পারিনি। তো ওর সঙ্গে ওই আমাকে চিনেছে, অবশ্যই তোমরা তো আমাকে চিনবে, আমি কি করে তোমাদের সবাইকে চিনতে পারবো বলো? তো ওই আমাকে চিনেছে এবং খুব মিষ্টি মেয়ে, খুব অনেকক্ষণ মানে বেশ কথা টথা হলো। কিন্তু আমি ওকে বলেছি যে আমি তোমার নামটা পরের ভ্লগে বলবো। এবং মৌসুমী, তুমি যদি মানে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো যে তোমার সঙ্গে আমার কালকে দেখা হয়েছিল। খুব ভালো লাগে জানো তো তোমাদের সঙ্গে দেখা হলে। তোমরা যখন রাস্তায় মানে আমাকে চেনো এবং এগিয়ে এসে কথা বলো, তখন খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আমার যে দুটো নাইটি কিনেছি সেই দুটো দেখিয়ে দিচ্ছি। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, কেননা হাতে নিয়ে আর দেখাতে পাচ্ছি না। তারপরে এই ভিডিওটাকে শেষ করে দেবো, কেননা আর কিচ্ছু দেখানোর নেই, রান্নাবান্নাও নেই, কিছুই নেই। আজকে একটু রিল্যাক্স ওয়েতে থাকি। আর এখন আর তো মানে গুড্ডিরও টাইম হয়ে আসছে, মাত্র হাতে গুনে কয়েকটা দিন। তো এখন একটু ছোটোখাটো ভিডিওই দিচ্ছি, একটু টাইম ওর সঙ্গেও কাটাচ্ছি। আর তারপর প্রখর গরম। তো চলো আমি নাইটিগুলো দেখিয়ে দিই। এই যে দুটো নাইটি কিনেছি, দেখো একই রকম, শুধু জাস্ট কালারটা আলাদা। এটা ওই বাটিক টাইপের গ্রিনের ওপর, আর এটা হচ্ছে পিঙ্কের ওপর। একই দেখো প্রিন্ট, একই দুটো, জাস্ট কালারটা আলাদা। খুব সফট জানো তো, মানে খুবই কাপড়টা নরম। তো আমার বেশ ভালো লাগলো। তোমরা জানিও কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লাগলো, বেশ কাপড়টা ভীষণ নরম জানো তো, একদম সফট, পরেও আরামের। এই গরমের মধ্যে না, আমার বাড়ির ভেতরটা প্রচণ্ড গরম, তো ওই জন্য সফট সফট নাইটি আমার বেশ ভালো লাগে। আর অনেক দিন কেনাকাটি করা হয়নি, সব পুরনো নাইটি পরি। আগের বারেও কটা কিনেছিলাম, তোমরা জানো, হয়তো ভাবছো অনেকেই যে আবার নাইটি কিনেছে। হ্যাঁ, ওই নাইটি তো লাগেই বলো, বাড়িতে তো এটাই পরে থাকি। তো ওই আর কি, হঠাৎ চোখে পড়লো, ভালো লাগলো, কিনে নিলাম। আবার এখন কবে গড়িয়াহাটে যাব তার কোনো তো ঠিক নেই, আমি তো অত বেরোইও না, যাইও না। তো ওই আর কি। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।